হ্যালো বাংলা এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালের সপ্তম অধ্যায়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আতিকুর রহমান। আমরা এই অধ্যায়ে দেখব কিভাবে এইচটিএমএল এর হেডিং গুলো লেখা হয় এবং এইচটিএমএল এর ভিতরে কিভাবে কমেন্টস করা হয়। পাশাপাশি আমরা লাইন ব্রেক এবং রোলার হরাইজন্টাল রোলার কিভাবে দিতে হয় সেগুলো আমরা দেখব। তাই জন্য আমরা একটা প্রজেক্ট করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার এইচটিএমএল টিউটোরিয়াল। এই লেখাগুলো এগুলো আসলে হেডিং, একটি হেডিং দিয়ে লেখা হয়েছে এবং পাশাপাশি যে আমরা যে রুলার হরাইজন্টাল রুলার দেখতে পাচ্ছি এটি কিভাবে করা হয়েছে সেই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে দেখব। এজন্য আমরা প্রথমে একটি নোটপ্যাড নিয়ে নিচ্ছি। নোটপ্যাড নিয়ে আমাদের হেডিং যেটি হেডিং এর কোড H1, এটা হচ্ছে হেডিং নাম্বার 1 এবং আমরা লেখাটি লিখে দেই দিস ইজ আওয়ার এইচটিএমএল টিউটোরিয়াল লেখাটি লিখে নিয়ে এলাম। দেন আমরা হেড 1 কে যদি ক্লোজ করে দেই, ঠিক একইভাবে এই লেখাটিকে ক্লোজ করে আমরা আরেক কপি করে আরেকটি লেখা লিখলাম যেটির হেডিং হবে হেডিং 2 H2। আরেকটি কপি করে নিলাম যেটি হবে হেডিং 3 ক্লোজ 3। আরেকটি নিয়ে নিলাম যেটি হেডিং 4, দেন আমরা ক্লোজ 4 দিয়ে যদি এটিকে আমরা সেভ দেই, এটিকে আমরা ডেস্কটপে যে কোনো একটি নাম হেডিং নামে সেভ দিলাম, heading.html। এটিকে যদি সেভ দেই তাহলে আমরা এটিকে হেডিং যদি করি তাহলে দেখতে পাবো কি হেডিং 1 যেটি ছিল সেই লেখাটি একটু বড়, দেন তারপরে ছোট, এভাবে ছোট হয়ে আসছে। এবার আমরা H1 ট্যাগের মাধ্যমে আমরা হেডিংগুলোকে ফিক্সড করে দিতে পারি। ঠিক আছে, আমরা প্রজেক্টে যেটি দেখেছিলাম যে প্রত্যেকটি লেখার নিচে একটি রুলার দাগ পড়েছে। এর জন্য যে কোডটি জাস্ট এই লেখাটুকুর নিচে HR এই কোডটুকু লিখে দিলেই আমাদের রুলার ইফেক্টটি এখানে পড়বে। হরাইজন্টাল লাইন ব্রেক যেটি হরাইজন্টাল রুলার, এটিকে যদি এখন আমরা সেভ দেই, সেভ দিয়ে ব্রাউজারটি রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো এই লেখাটির ভিতরে একটি হরাইজন্টাল রুলার পড়েছে। ঠিক একইভাবে আমরা যদি দিস ইজ আওয়ার এইচটিএমএল টিউটোরিয়াল এই লেখাটুকুর ভিতরে দিস ইজ আওয়ার এই লেখাটুকুর ভিতরে যদি আমরা একটি লাইন ব্রেক দিতে চাই তাহলে আমাদের লেখাটুকুর ভিতরে জাস্ট বিআর শুধু বিআর অথবা বিআর এর পরে আর একটা স্ল্যাশ দিয়ে দিতে পারি। এটি দিলে আমাদের এই বিআর এর আগের টুকু লাইন ব্রেক হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি লেখাটুকু লাইন ব্রেক হয়ে গিয়েছে। আরেকটি বিষয় যে আমরা এইচটিএমএল এর ভিতরে যদি কোনো কমেন্ট লিখে রাখতে চাই, অর্থাৎ আমরা কোন কাজটি কার জন্য করব বাট সেটি ব্রাউজারে সাবমিট হবে না, তার জন্য যে কোডগুলো আমরা গ্রেটার দেন সাইন দিয়ে একটি সাইন বিস্ময় সূচক সাইন দিয়ে দুটি ড্যাশ দিয়ে আমরা যে কোনো কিছু এখানে কমেন্টস লিখে দিতে পারি যে এইটুকু আমাদের কিসের জন্য, দিস ইজ ফার্স্ট হেডিং। লাস্টে আমরা দুটি ড্যাশ দিয়ে আবার গ্রেটার দেন সাইন দিয়ে এটিকে ইন করে দিব। এভাবে একটি কমেন্টস লিখতে হয়, কিন্তু এটি ব্রাউজারে দেখাবে না, বাট আমরা এইচটিএমএল এর ভিতরে বিভিন্ন ডিজাইন করার জন্য কোন কোডটুকু কিসের জন্য ডিজাইন করেছি সেই বিষয়গুলো অনেক সময় লেখার দরকার হতে পারে। তো আমরা এইভাবে আমরা একটি কমেন্টস লিখতে পারবো। এটি আমরা যদি সেভ দেই তাহলে আমরা ব্রাউজারটি রিফ্রেশ করলে দেখতে পারবো লেখাটি ব্রাউজারে সাবমিট হচ্ছে না, কিন্তু আমাদের এইচটিএমএল কোডের ভিতরে লেখাটি রয়েছে। তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। এই ভিডিওটি ডাউনলোড করতে অবশ্যই আমাদের ওয়েবসাইট www.currentinfo24.com এ ভিজিট করে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।